আমি ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় আমি আমার দেশে ফিরে যাব। যে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ভাবছেন আইন করে, সংসদের আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, করেন, আমরাও অপেক্ষা করছি। আমরাও দেখছি বাংলাদেশে যারা জামাতকে বিরোধী দলের মর্যাদা এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে যারা করছেন তাদের অশুভ উদ্দেশ্য আমরা জানি। তাদের অশুভ উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি জঙ্গিবাদীদের একটি অভয়ারণ্য পরিণত করা। কাজেই সেই জঙ্গিদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, ৭১ থেকে লড়াই শুরু করেছি, সে লড়াই চলছে, এই লড়াই চলবে। এই জঙ্গিবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই শেখ হাসিনার নেতৃত্বে চলবে। আমি আমাদের নেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলছেন আমি ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় আমি আমার দেশে ফিরে যাব। কাজে উনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে যাবেন, তার পিছনে কি কি কথা আছে, তার জন্য প্রস্তুতি কি কি প্রয়োজন আছে, সেগুলো নিয়ে তো আমাদেরকে কাজ করতেই হবে, করতেই হচ্ছে। আওয়ামী লীগের খেলা শুরু। নানকের নেতৃত্বে আওয়ামী লীগ কিন্তু তার নিজস্ব ভূমিকায় রাজপথে কিন্তু ভাই অলরেডি কাঁপাইতেছে, জাস্ট কাঁপাইতেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভ্যন্তরে আশা ছিল বিএনপি ক্ষমতায় আসলে নেতাকর্মীরা এলাকায় ফেরার সুযোগ পাবেন, সাংগঠনিক কার্যক্রমও শুরু করতে পারবেন, দলটির নিষেধাজ্ঞাও থাকবে না। কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ হওয়ার পর দলটির নেতাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার। এমন পরিস্থিতিতে দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছেন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা। তবে কি দ্রুতই দেশে ফিরছে বিদেশে আত্মগোপন থাকা নেতারা? শুনুন, এখানেই কিন্তু শেষ নয়। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ বলতেছে আওয়ামী লীগকে যে ইউনূস সরকার স্থগিত করেছিল, এখন বিএনপি এসে সংসদে বসে সেই বিলটাকে পাস করে দিয়েছে। মানে আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না, তাদের একদম পার্মানেন্ট স্থগিত করে রেখে দিয়েছে। এই আজকে হচ্ছে স্থগিত, 1 বছর গেতে না গেতে দেখবেন পার্মানেন্ট ব্যান, আওয়ামী লীগ থাকবে না। মানে আওয়ামী লীগকে কি আপনি উপরে ফেলে দিতে পারবেন? পারবেন উপরে ফেলে দিতে? কাজে আসুন আমরা লড়াই করি, যুদ্ধ করি। আমাদের নির্ভীক সাহসী সেনাপতি, আমাদের লিডার শেখ হাসিনা রয়েছেন, তার নেতৃত্বে আমাদের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। আসুন আরেকবার আমরা দেশে বিজয়কে আমরা সুনিশ্চিত করি। শেখ হাসিনার কথা শুনুন আপনি। এই আইন করে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলে, ওই আইন যারা করেছে তাদের উপরে প্রয়োগ হবে, এই বার্তাটা আমি সবাইকে দিতে চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে গড়ে তোলা যেসব রাজনৈতিক দল, তাদের কোনো অধিকার নাই। এক্স্যাক্টলি এটাই হবে। আমি বলেছি না, আজকে যারা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে, এমন এক দিন আসবে সেদিন বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত আপনি যেই দলই করুন না কেন সেটা রাষ্ট্রদ্রোহিতা সমপরিমাণ গুনাহ হবে। আর সেটাকে কেন্দ্র করে
আপনার গলায় ফাঁসির দড়ি পর্যন্ত পড়তে পারে। কিঞ্চিত পরিমাণ সন্দেহ আপনি রাখেন না, না রাখাটাই ভালো, বুদ্ধিমানের কাজ। তবে কথা হচ্ছে, আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছে, বর্তমান সেটাকে কেন্দ্র করেই রাজপথে কাঁপাচ্ছে আওয়ামী লীগ নানকের নেতৃত্বে। তারা বলছে অতি দ্রুত তারা বাংলাদেশে ফিরে আসবে, ফাঁসির দড়ি, জেল, আপনার তারপরে মামলা হামলা, আরো যত ধরনের মনে করেন মব আছে, সমস্ত কিছুর মোকাবেলা করবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাকর্মীরা। তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, শেখ হাসিনাও ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তিনিও দেশে ফিরবে। নানক আওয়ামী লীগের হেড অফ দ্য কমান্ড, উনিও ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তারা দেশে ফিরবে, রুঠে দাঁড়াবে সমস্ত শক্তি নিয়ে আওয়ামী লীগ রাজপথে নামবে। একটা শুধু কথা বলি, এই আওয়ামী লীগের ম্যান্ডেট কত জানেন? বাংলাদেশে যদি 100 জন মানুষ থাকে, 100 জন মানুষ, লক্ষ্য করে শুনবেন, 100 জনের ভিতরে আপনার 60 জন মানুষ হচ্ছে আওয়ামী লীগের সমর্থককারী দল। কেমন? এখন এই 60 জন মানুষ যদি একত্রে হয়ে, ধরেন আর 20 জন বাদ দেন, 40 জন মানুষ ওরফে 4 কোটি, এই 4 কোটি মানুষ যদি রাজপথে নামে, তাহলে রাজপথ কি পরিমাণ আগুন জ্বলবে? ক্যান ইমাজিন দ্যাট? আপনি এটা কল্পনা করতে পারেন কি পরিমাণ আগুন জ্বালাবে? তবে হ্যাঁ, আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। নানকের নেতৃত্বে পূর্ণ শক্তি নিয়ে সমস্ত জায়গায় জেল, তারপরে হচ্ছে মামলা মোকদ্দমা, ইভেন আপনার ফাঁসির দড়ি পর্যন্ত সমস্ত কিছু জেনে শুনেই তারা বাংলাদেশে সর্বশক্তি নিয়ে আসতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখলেন নানকের নেতৃত্বে অনেক জায়গায় কার্যক্রমগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস, ছাত্রলীগের অ্যাক্টিভিটিস কিন্তু অলমোস্ট স্টার্ট। এটা কিন্তু আপনি দাবায় রাখতে পারবেন না। কতদিন আপনি দাবায় রাখবেন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনে দিন আপনাকে ভেদ করে উমরা দিয়ে বের হয়ে যাবে। এটাই হচ্ছে আওয়ামী লীগ। দর্শক বন্ধুরা, যারা নাকি আওয়ামী লীগের সতীর্থরা আছেন, কর্মীরা আছেন, তাদেরকে বলবো আশাহারা হবেন না। আওয়ামী লীগের হাই কমান্ড থেকে কিন্তু এই বার্তাগুলা কিন্তু দিচ্ছে, ইভেন তারা কাজ পর্যন্ত করছে। সামনে খুব ভালো দিন, আওয়ামী লীগ রাজপথে নামতে যাচ্ছে। আওয়ামী লীগ উপরে ফেলা যাবে না, কারণ বাংলাদেশ মানে আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাও বীর সন্তানেরা, মাথায় রেখো তোমাদের সাথে রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের দোয়া এবং সমর্থক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।